আসসালামু বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আপনাদের নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমি আপনাদের শিখাবো আপনাকে সঠিক নিয়মে যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। তো বন্ধুরা, আমার দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড, এটা কিন্তু সম্পূর্ণ আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। কিন্তু আমি সঠিক নিয়মে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি। আপনারা শিখাবো আপনাকে কেমন করে যে কোনো ভিডিওর সঠিক নিয়মে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। তো বন্ধুরা, অনেকেই আমাকে কমেন্ট করে বলে যে আপনার দাদার স্টুডিও কত টাকা খরচ হয়েছে। তো আমার স্টুডিও কিন্তু একটাও খরচ হয়নি। আমার এটা সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। তো আমার স্টুডিও আসলে কিরকম দেখবে, দেখতে পাচ্ছ এটি কিন্তু আমার আসল স্টুডিও, পিছনে পর্দা দেওয়া। তো আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিরকম করেছি, এরকম করেছি। এখন মনে হচ্ছে যে আমার একটা স্টুডিও, আমি লাখ লাখ টাকা খরচ করে স্টুডিও বানাচ্ছি, সেই স্টুডিওতে আমি বসে আছি। তো বন্ধুরা, আমি কিন্তু স্টুডিওতে, এটা কিন্তু জাস্ট এক পিক। তোমরা যদি গুগলে যাও, গুগলতে সার্চ করো যে ইউটিউব স্টুডিও, অনেক পিক পেয়ে যাবে, এরকম পিক পেয়ে যাবে। তুমি কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারবে। গুগলে কিন্তু অসংখ্য পিক আছে, এই আপনার ইউটিউব স্টুডিওর অসংখ্য পিক আছে, ওখান থেকে নিয়ে কিন্তু আপনার স্টুডিও বানাতে পারবে। কিন্তু ভিডিওতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। আপনি তো ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন না। কোনো বিষয় না, আজকে ভিডিও কন্টিনিউ করে থাকুন। আপনার আজকে ভিডিওতে আমি সম্পূর্ণ শেখাবো আমার মতো আপনি কেমন করে সঠিক নিয়মে যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, কিংবা আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড লাগাবেন, অ্যাড করবেন। তো বন্ধুরা, চলে যাবে মূল টপিকে, কেমন করে আপনি আপনার স্টুডিওতে যে কোনো ভিডিও, যে কোনো ব্যাকগ্রাউন্ড লাগাবেন কিংবা চেঞ্জ করবেন। কিন্তু আপনার ইউটিউব স্টুডিও বানাবেন, আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমার মতো ইউটিউব স্টুডিও বানাবেন। তো মূল টপিকে যাওয়ার আগে একটা কথা বলছি বন্ধুরা, আপনি যদি আমাদের ছোট্ট চ্যানেল ভিডিও দেখে একটুখানি উপকৃত হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বাটনটি বাজিয়ে দিন। চলুন আপনাদের শিখে আপনার কোনো সঠিক নিয়মে আপনার স্টুডিওটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, কিংবা যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। তো বন্ধুরা, তার জন্য একটা অ্যাপ দরকার হবে। তো আমি চলে আসলে পুরো হোম পেজে, দেখতে পাচ্ছেন পুরো হোম পেজ দেখাচ্ছে। তো এখান থেকে আমি প্লে স্টোরে চলে যাবো। প্লে স্টোর থেকে একটা অ্যাপ ইনস্টল করবো, সিম্পলি অ্যাপ। এই অ্যাপটি কিন্তু সবাই জানেন। তো এখানে ক্যাপকাট লিখবেন, CAP, ক্যাপকাট, CUT, ক্যাপকাট লিখে জাস্ট সার্চ করুন, ক্যাপকাট অ্যাপটি চলে আসবে। দেখতে পাচ্ছেন কি সুন্দর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। এখান থেকে কিন্তু ভিডিও এডিট করা যায়। তো অ্যাপটি আমি ইনস্টল করে নেবেন। আমার কিন্তু ইনস্টল করা আছে, আমি ইনস্টল করবো না। আমি এখান থেকে ভিডিও আসছি, তো আপনি ইনস্টল করে নেবেন। দেখতে পাচ্ছেন যে আমার ক্যাপকাট অ্যাপটি ইনস্টল করা আছে। আমি এই ক্যাপকাটের মধ্যে ঢুকবো। ক্যাপকাটে ঢুকে কিন্তু আপনার আপনার পিকের বলছি, আপনার ভিডিওর কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা শেখাবো। তো বন্ধুরা, এখন আপনি কি করবেন, এখান থেকে ক্যাপকাট ওপেন করার পরে এ ধরনের ইন্টারফেস চলে আসার পরে এখানে নিউ প্রজেক্ট ট্যাপ করবেন। আপনার অ্যালাউ যেতে পারে, অ্যালাউ দিয়ে দিবেন। তারপরে এখানে নিউ প্রজেক্ট এড করার জন্য নিউ প্রজেক্টে ট্যাপ করলাম আমি। তো নিউ ভিডিও ট্যাপ করার পরে বন্ধুরা, আপনার গ্যালারিতে নিয়ে আসবে। আপনার গ্যালারিতে যত ভিডিও আছে সব ভিডিও চলে আসবে। তো গ্যালারিতে আরো ভিডিও দেখার জন্য এখানে ট্যাপ করবেন, দেখতে পাচ্ছেন এখানে। তো আমি এখানে ট্যাপ করলাম, আমার গ্যালারিতে যত ভিডিওতে সব ভিডিও চলে আসবে। এখন কি করবেন বন্ধুরা, আগে কি করবেন, ইউটিউব স্টুডিও লাগাবেন, মানে পিছনে যে ব্যাকগ্রাউন্ড দিতে চান সেটা লাগাতে হবে। তো আপনার যদি ইউটিউব স্টুডিও না পান, সেক্ষেত্রে গুগল লিখবেন, গুগলে ইউটিউব স্টুডিও লিখবেন। অসংখ্য দেখতে পাচ্ছেন পিক পাবেন, ইউটিউব স্টুডিও পিক কিংবা ইউটিউব স্টুডিও লিখবেন, দেখবেন অসংখ্য পিক চলে আসবে। ওখান থেকে একটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আমি একটা স্টুডিও ডাউনলোড করে রেখেছি, দেখতে পাচ্ছেন এই স্টুডিও। এই স্টুডিওটা আমি পিছনে ব্যাকগ্রাউন্ড দেবো, তার জন্য ভিডিও আছে, পিক করে দিলাম। এই স্টুডিওটা আমি পিছনে ব্যাকগ্রাউন্ড দেবো বন্ধুরা। দেখতে পাচ্ছেন আমার স্টুডিও কিন্তু চলে আসলো। আপনার ভিডিও যত বড় তত বড় স্টুডিও টেনে বড় করে দিবেন। তো আমি জাস্ট 20 সেকেন্ড করে দিচ্ছি, জাস্ট আমি এডিট করে শেখাচ্ছি। 20-22 সেকেন্ড করে দিচ্ছি, করে দিলাম। করে দেওয়ার পরে এখন আপনি ভিডিও সেট করবেন, কেমন করে ইয়েতে সেট করবেন। তো ভিডিও সেট করার জন্য এই স্কেচগুলোতে চলে আসবেন। তো ভিডিও সেট করার জন্য এখানে ট্যাপ করবেন, মধ্যে ট্যাপ করবেন। তো এখানে ট্যাপ করলাম, সার্চ এখানে ট্যাপ করে ধরবেন, এখানে ট্যাপ করবো, ধরুন ইন্টারফেস চলে আসবে। এই স্ক্রিন ট্যাপ করলে কিন্তু ধরুন ইন্টারফেস চলে আসবে। স্ক্রিন ট্যাপ করার পরে দেখছেন ওভারলি আসবে, এই যে ওভারলি, এই ওভারলি ট্যাপ করুন। তো আমি ওভারলি ট্যাপ করলাম, আবার অ্যাড ওভারলি ট্যাপ করবেন। ট্যাপ করার পর বন্ধুরা আবার এই ধরনের ইন্টারফেস চলে আসবে, আবার এখানে ট্যাপ করবেন। তো আমি আবার এখানে ট্যাপ করলাম। ট্যাপ করার পরে আপনার যে ফোল্ডারে ভিডিও আছে সেই ফোল্ডারে সিলেক্ট করে, আমার ক্যামেরায় ভিডিও আছে, তো ক্যামেরায় ভিডিও ঢুকবো। আপনার যেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছে সেই ভিডিওটি বুঝবেন। তো ভিডিও সিলেক্ট করবো, ভিডিও সিলেক্ট করলাম। ভিডিও সিলেক্ট করার পর বন্ধু দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটি, 2 নম্বর ভিডিও, এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো আমি। তো সিলেক্ট করে দিলাম, আবার ট্যাপ করলাম, এটা ভিডিওটি কিন্তু চলে আসলো। বন্ধু দেখতে পাচ্ছেন ভিডিওগুলো চলে আসলো। অবশ্যই কিন্তু নেট কালেকশন দিয়ে নেবেন, নেট কালেকশন হবে না, নেট কালেকশন দিয়ে দিবেন। তারপরে টেনে বড় একটু ছোটো বড় করে দিবেন। তো আমি ছেলে বড় করে নেব। তারপরে এখান থেকে করবেন, আপনি কিন্তু ভিডিও চলে আসবে, টেনে ছোটো বড় করে নেবেন, আর যতবার অ্যাডজাস্ট করে যা লাগে তা করে নেবেন। করার পরে কি করবেন বন্ধুরা, এখান থেকে স্ক্রল করে বড় চলে আসবেন, দেখছেন কাট আউট, এই যে দেখতে পাচ্ছেন কাট আউট ট্যাপ করুন। তো আমি কাট আউট ট্যাপ করলাম। তারপরে রিমুভ ব্যাকগ্রাউন্ড, দেখতে পাচ্ছেন রিমুভ ব্যাকগ্রাউন্ড, তো রিমুভ ব্যাকগ্রাউন্ড ট্যাপ করবেন। ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা যে রিমুভ ব্যাকগ্রাউন্ড, এখন কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হওয়া শুরু হয়ে গেছে। এখন কিন্তু 1 থেকে 100 মতো হলে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তো আমি এখান থেকে জাস্ট এখানে টিকমার্ক ট্যাপ করবো। তো টিকমার্ক ট্যাপ করলাম। টিপা ট্যাপ করে 1 থেকে 100 মধ্যে হয়ে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। আপনাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে। এখন বলতে পারেন আমার কত সময় লাগতে পারে, আপনার ভিডিওর উপর ডিপেন্ডস করে আপনার কত সময় লাগবে। আপনার ভিডিও যত বড় হবে তত কিন্তু সময় বেশি লাগবে। তো আমার ভিডিও ছোট, তাই জন্য আমার টপ হয়ে গেল 1 থেকে 100 মতো। এখন এই যে সিএর রয়েছে পিছনে, আমি সিএর কিন্তু আমার ছবিটাই বসাবো, মনে হচ্ছে আমি এখানে বসে আছি। তো তোমরা দেখতে পাচ্ছেন আমি সিএর অ্যাডজাস্ট করলাম। সিএর অ্যাডজাস্ট করার পরে এখান থেকে বসাচ্ছি। এখন আমি কেটে ছোট বড় করে নেবো, যেখান থেকে আমি রাখতে চাচ্ছি আমি একটু করে ছোট করে নেবো।
তো আমি এখান থেকে আমি সালাম দিচ্ছি, এখান থেকে রাখবো, কেটে ছোটো বড় করে দেবো। আপনি একটু এডিট করে রাখবেন আগে, যাতে সমস্যা না। তো আমি এখান থেকে অ্যাডজাস্ট করে দেবো। অ্যাডজাস্ট করার পর বন্ধু দেখতে পাচ্ছেন মনে হচ্ছে আমি যে এই সিএর উপর বসে আছি এরকম কিন্তু মনে হচ্ছে। তো জাস্ট আপনার পিছনে ছোটো বড় কাট করে নেবেন, কাট করার পরে কিন্তু আপনার কাজটি হয়ে যাবে। তো আমি এখান থেকে এতটুকু রাখতে চাচ্ছি, আমি এখানে কেটে দেবো। আপনার ভিডিও যত বড় হবে ততই কিন্তু ব্যাকগ্রাউন্ড বড় করে দিবেন। তো আমি এখান থেকে কেটে দেবো। দেখতে পাচ্ছেন আমার এখান থেকে এটা চালু করি, দেখুন দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার ভিডিও কিন্তু সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। এখন আপনাদের ডাউনলোড দেখে কেমন ডাউনলোড করবেন। ডাউনলোড করার জন্য এখান থেকে সার্চ দিয়ে তীর আইকন ট্যাপ করবেন, তীর আইকন ট্যাপ করলাম। ট্যাপ করার পরে বন্ধু দেখছে ঘরটি পূরণ হয়ে গেলে কিন্তু আপনার এটি ডাউনলোড হয়ে যাবে, এখানে গ্যালারি চলে যাবে। আপনি কিন্তু এইভাবে সম্পূর্ণ সব ভিডিও আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। কোনো রকম আপনার কয়েন ইনভেস্ট করতে হবে না। এবং অনেক অ্যাপস দেখছি কয়েন ইনভেস্ট করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, কিন্তু ক্যাপকাটের মাধ্যমে যদি আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান তাহলে এখানে নেট কানেকশন হলে কিন্তু হবে। আপনার এখান থেকে বেশি এমবি ফুরবে না, খুব অল্প সময় এমবি লাগবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন গ্যালারি চলে যাবে, গ্যালারি যার পর আমি দেখাবো আপনার ব্যাকগ্রাউন্ডটি সম্পূর্ণ কীভাবে রিমুভ হলো। ডান করে দিবেন, ডান করলাম। তারপর আমি গ্যালারি চলে যাবো বন্ধুরা। ম্যাক্স প্লে ঢোকার পর আমি দেখবো আমার ভিডিওর কীরকম সম্পূর্ণ আমার সঠিক আকারে হয়েছে নাকি ব্যাকগ্রাউন্ড রিমুভ। এই ক্যামেরা ঢুকছে, ক্যামেরা ঢোকার পর দেখতে পাচ্ছেন আমার ভিডিও কিন্তু চলে এসেছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে 2 নাম্বার ভিডিওটি 22 সেকেন্ড করেছিলাম আমি। আর আমার ভিডিওটি আপনাদের দেখাচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি দেখুন মনে হচ্ছে ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণ আমি এখানে অফিসে বসে আছি এরকম মনে হচ্ছে। দেখুন সম্পূর্ণ ভিডিও দেখুন। পিছনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবে, দেখতে পাচ্ছেন আমি পিছনে ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করেছি। তোমরা কিন্তু এভাবে সঠিক নিয়মে তোমার পিছনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবে, কোন রকম ইফেক্ট থাকবে না আপনার ব্যাকগ্রাউন্ডে, শুধু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। তোমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারো না কোনো বিষয় না। আজকে ভিডিও কন্টিনিউ করতে হবে, আজকে ভিডিও দেখলে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেছি। এখন আসল ভিডিও কোনটা ছিল আমি আসল ভিডিও দেখাই। এই নিচেটা কিন্তু আমার আসল ভিডিও, যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেছি সেটা কিন্তু নিচেটা আসল ভিডিও। এই ভিডিও আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেছি, আমি পিছনে ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করেছি। তোমরা কিন্তু এভাবে সঠিক নিয়মে তোমার পিছনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ এটা কিন্তু আমার আসল ভিডিও। এই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আমি এরকম করেছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা আমার আসল ভিডিও। তোমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারো না। আসল ভিডিওতে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আমি কি করেছি, পিছনে পর্দা ছিল, আসলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে কিরকম করে আমি দেখাচ্ছি বন্ধুরা। একটা চলে গেলে একটা কেটে দেখাচ্ছি, আবার দেখাচ্ছি আপনাদের। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আমি এরকম করে ফেলাচ্ছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা। আমি কিন্তু আসলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে এরকম করে ফেলাইছি, দেখতে পাচ্ছেন কি সুন্দর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। মনে হচ্ছে আমি অফিসে বসে রয়েছি, আমার স্টুডিওটা আমার তৈরি করা কম্পিউটার দিয়ে লাইটিং দিয়েছি। এটা কিন্তু তো বন্ধুরা আশা করি আপনাদের বুঝতে পেরেছি কেমন করে সঠিক নিয়মে আপনি আমার মতো যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছি। তো বন্ধুরা আমি সবসময় একটা কথা বলে থাকি, আমার এই ছোট্ট চ্যানেল ভিডিও দেখে যদি আপনি একটুখানি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বাটনটি বাজিয়ে দিবেন। দেখা